হাই গাইস, তোমরা যে মিনি ব্লগটা এখন দেখছো সেটা 6 আগস্ট 2025 তারিখে। সেদিন ছিল বুধবার দিনকে স্কুল থেকে ফিরে আমার দিদিভাই আমাকে বিকেলবাদিকে ফোন করেছে। তো আমি ফোনটা ধরলাম, তো দিদিভাই বলছে যে বাবু গোপালগুলোকে তো রং করতে দিতে গেছিলাম, তো সেটা আমি আজকে আনতে যাবো, তুই কি আসবি? আমি বললাম ঠিক আছে, আসবো এখন। তো দিদি বললো ঠিক আছে তাহলে আয়, আমি যাচ্ছি বেলার দিকে। আমি ঠিক আছে। তো দিদিভাই ফোনটা রাখার পরে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের দোকানের দিকে যাবো বলে। এবং তোমরা হয়তো এর আগে একটা মিনি ব্লগে দেখেইছো যে আমরা দিদিভাইয়ের আমি দুজন মিলে গেছিলাম গোপালগুলোকে রং করতে দিতে। কারণ গোপালগুলো না কেমন একটা হয়ে গেছিলো এবং ওদের কালারটাও কেমন চটে গেছে, ভালো লাগছিলো না। তো এবার সামনে জন্মাষ্টমী আসছে বলে আমরা ভাবলাম একটু রং করে নিই। এবং যে বড়পাপার দোকানে গিয়ে দেখলাম যে বড়পাপা নেই, তখনই বুঝেছি দিদি আর বড়পাপা গেছে ওই দোকানটা যেখানে রং করতে দিয়েছিলো গোপু ঘোষণাদেরকে। এবার গিয়ে দেখি আমার দিদিভাই মনটা খারাপ। আমি কী হয়েছে রে? বলছে দেখ না, যে মাটির যে গোপালটা আমাদের আছে সেই গোপালটার চোখটা একটুখানি ট্যাড়া ব্যাকা করে দিয়েছে। এমনি সব দুটো পেতলো গোপালগুলোকে খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু এই মাটির গোপালটাও দেখতে সুন্দর লাগছে, কিন্তু চোখটা একটু ট্যাড়া ব্যাকা হয়ে গেছে। বাট যাই হোক না করে ওখানে টাকা পয়সা দিয়ে আমরা চলে এলাম গোপু সোনাদেরকে একটু জামা কাপড় পরিয়ে দিদিভাইয়ের আমি বেরিয়ে পড়লাম ওই ফুচকা খাবার জন্য। আর আমাদের গোপু সোনাদেরকে রাখি পূর্ণিমা উপলক্ষে নতুন জামা কিনে দেবো বলে নতুন জামা কাপড় কিনে সব কিছু কেনাকাটা করে আমরা চলে এলাম দোকানের দিকে। এবার দোকানে এসে দেখি আমার পাপা এসেছে আমার বরপার দোকানে, এবং বরপা ছিল না, একটু কাজে গেছিলো একটা ইম্পর্টেন্ট। আর মামাম গেছিলো আমার দিদি শ্বশুর বাড়িতে। আর পাপা এসেছিলো দোকানে, কারণ পাপাকে অনেকদিন আগে বলেছিলাম যে পাপা কটা রাখি আমাকে দিয়ে যাবে আমাদের দোকানে, আমি রাখি বিক্রি করবো। তো পাপা বললো ঠিক আছে। তো পাপা কটা রাখি এনে দিয়েছিলো, সেগুলোকে কেমন কী দামে আছে না আছে সব কিছু গুছিয়ে গেছে বুঝিয়ে বাজি দিল। আর তারপর আমার দিদিভাইকে গিয়ে একটু গাড়িতে তুলে দিলাম, কেন পাপার যেতে অনেকটা রাত হয়ে যাবে বলে। দিদি বললো আমি চলে যাই, কেন আমার ঘরে ছেলে একা আছে, তো নাহলে তো ও কারো কাছে থাকতে চায় না, ও তো বড়ো হচ্ছে না, তো দিদিভাই ছাড়া কারোর কাছেও থাকতে চায় না এমনিতেও। তো তাই জন্য আমার পাপা বললো যে ঠিক আছে যা। তো দিদিভাইকে আমি ছেড়ে চলে এসেছিলাম, এসে সব রাখি পাখির দাম ফাম কেমন কী আছে না আছে সব গুছিয়ে গাছিয়ে পাপা ওই 10টার সময় ওই পাপা চলে গেলো দিদি শ্বশুরবাড়িতে, কারণ ওখান থেকে মাম্মামকে নিয়ে চলে গেলো হাওড়া। আর আমার বড়পাপার দোকান গুছিয়ে নেওয়ার পরে বড়পাপা আমি দুজন মিলে চলে গেলাম বাড়ির দিকে। এবার যাই না, চলো আজকের মতো মিনি ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিই। আজকের মতন টাটা, বাই বাই।